তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, রমজানের পূর্বে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ পুরা নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই যে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। কি কথা ঠিক তো নাকি? বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, ধানের শীষ। শাহজাহান চৌধুরীর মার্কা। আজকে দেখা যাচ্ছে আপনার সংস্কারের নামে নির্বাচন দেরি করবে নাকি সংস্কার দেরি করবে, এই সরকার সেটা বুঝছে না। কোন দিকে যাবে সেটা এই সরকারের উপদেষ্টা এবং সকলে মিলে কোন পথে যাবে সেটা বুঝছে না। আবার কিছুদিন পরে দেখবেন রোহিঙ্গাদেরকে কোন পথে নিয়ে যাবে সেই কথা বলা শুরু করবে, বলবে রোহিঙ্গাদের কি করব, সেটা করার পরে নির্বাচন হবে বা সংস্কার হবে। এই ধরনের কোনো কথা যাতে আমরা আর শুনতে চাই না। নির্বাচন দিতে হবে, আমরা সংস্কার করেছি, আমরা বিচার শুরু করে দিয়েছি। আপনারা জানেন সবচেয়ে বেশি সংস্কার হয়েছে আমাদের তারেক জিয়া। তাদের ঘোষণা দিতে চাই, আপনাদের এখানে নির্বাচন করবে আমাদের প্রিয় নেতা জনাব শাহজাহান চৌধুরী। আমাদের প্রিয় নেতা শাহজাহান চৌধুরীকে আপনারা সবাই ভোট দেবেন, সবাই হাত তুলে দেখান। 17টি বছর আপনারা যারা এখানে আছেন তাদেরকে নিয়ে রাজপথ কাঁপিয়েছি। আমরা এই উকিয়া উপজেলা বিএনপি এই 17 বছর এমন বিপ্লব করেছিলাম, এমন আমাদের আন্দোলন করেছিলাম যে আন্দোলনের কারণে এই দক্ষিণ কক্সবাজার আওয়ামী লীগের কোন নেতা 5 তারিখের পর এই উকিয়াতে প্রকাশ্য আসার সাহস করে না। আপনারা জানেন আমাদের উকিয়া টেকনাফে এই বাংলাদেশের মাফিয়া ডন আব্দুর রহমান গদি এবং তার বউ এমপি ছিল। উকিয়া এবং টেকনাফ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। আমাদের এই উকিয়া টেকনাফের গণমানুষের প্রাণ শাহজাহান চৌধুরী বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে বলে আজকে আমরা এখনো জীবিত আছি। এখনো আমরা উকিয়া থেকে গিয়ে কক্সবাজারের রাজপথকে আমরা প্রকম্পিত করেছি। মাঝে মধ্যে কিছু দল বলে যে কি নির্বাচন চাই না, পিআর পদ্ধতিতে দিতে হবে। আপনারা কি পিআর পদ্ধতি বুঝেন? আপনারা এই নতুন শব্দ আবিষ্কার করেছে ওরা, যারা জনবিচ্ছিন্ন, যারা ক্ষমতায় আসতে পারবে না, যাদেরকে মানুষ কখনো ক্ষমতায় নেবে না, তারা এটা বুঝতে পেরে আজকে পিআর মহাব্বত করে চিল্লাচিল্লি করতেছে। বন্ধুরা, উকিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে আপনাদের পাশে আমরা ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আগামী জাতীয় নির্বাচনে আপনাদের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ আমরা জনাব শাহজাহান চৌধুরীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করে